নমস্কার, আমি স্বপন নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় খবর, বিজেপির কি অবস্থা দেখুন। সবে মাত্র 1.5 মাস সরকারে ক্ষমতায় এসছে, আর এই ক্ষমতায় আসার পর বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তারা মাখামাখি করছে বালি মাফিয়া, কয়লা মাফিয়া, পাথর মাফিয়া, গরু চোর, চাকরি চোর, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন এই যে দুর্নীতিবাজ লোক তাদের সঙ্গে ওঠবোস করা, তাদের সঙ্গে কথা বলা, তাদের সঙ্গে মেলামেশা করা, তাদের সঙ্গে দহরম মহরম বিজেপি নেতাদের বারবার ধরা পড়ছে। এই রকম একটি চিত্র ধরা পড়েছে বিজেপি নেতা গৌতম মণ্ডল পশ্চিম বর্ধমানের। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, ভিডিওটি ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে গৌতম মণ্ডল বালি ব্যবসায়ী, বালি মাফিয়া, মাখন, তার সঙ্গে মাখামাখি টেবিলে বসে রয়েছে, হোটেলের এক টেবিলে বসে বৈঠক চলছে। আর সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে গোটা রাজ্যে, এবং সেখান থেকে প্রশ্ন উঠেছে যে বালি মাফিয়া মাখনকে নিয়ে বিরোধী দলনেতা সেই সময়কার শুভেন্দু অধিকারী, আজকের মুখ্যমন্ত্রী, তিনি বারবার প্রশ্ন তুলতেন যে এই বালি মাফিয়া মাখন, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে রাজ্যের সরকার ক্ষমতায় আসলে। আজকে দেখা যাচ্ছে সেই বালি মাফিয়া ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে বিজেপি নেতা গৌতম মণ্ডলের সঙ্গে তার বৈঠক চলছে একটি হোটেলে নির্জনে আলাদা করে। সেই বৈঠকের ছবি ভিডিও ভাইরাল হয়ে গেছে সমাজ মাধ্যমে। বিজেপির বিরুদ্ধে এরকম অজস্র অভিযোগ গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গা থেকে তোলাবাজির অভিযোগ উঠছে, বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠছে, কাটমানি খাওয়ার অভিযোগ উঠছে, বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠছে বিভিন্ন জায়গা থেকে যে প্রমোটিংয়ের সঙ্গে বিজেপির দলের লোকজন যুক্ত হয়ে পড়ছে। প্রমোটার রাজকে তারা পেছন থেকে সমর্থন করছেন, এবং যে বেআইনি প্রমোটিং যেগুলো বন্ধ হয়ে গেছিল 4 তারিখের পর, সেই বেআইনি প্রমোটিংগুলো আবার বিভিন্ন জায়গায় চালু হয়ে গেছে। অসংখ্য ভিডিও ভাইরাল হচ্ছে সমাজ মাধ্যমে, আমাদের কাছে আসছে, বিভিন্ন এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে। অর্থাৎ এই যে শুরুতেই এই ধরনের ভয়ানক অবস্থা, এটা যদি এখন থেকে নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে এটা ছোঁয়াচে রোগের মতো, এটা একটা মহামারী আকার ধারণ করবে। গোটা বিজেপি দলটা ধ্বংস হয়ে যেতে পারে এই ধরনের দুর্নীতির পাঁকে পড়ে গিয়ে, যে কারণে তৃণমূল কংগ্রেসকে গোটা রাজ্যের মানুষ ঘৃণা ভরে পরিত্যাগ করেছে। আজকে বিজেপি রাজনৈতিক দল হিসেবে তাদের দলের কর্মীরা, তাদের দলের নেতারাও যদি ওই একই কর্মে লিপ্ত হয়ে যায়, যাহা তৃণমূল কংগ্রেস করিয়াছে, বিজেপি যদি ওই একই পথ অনুসরণ করে, তাহলে বাংলার মানুষ আগামী দিনে এই রাজনৈতিক দলের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করবে। মানুষ ক্ষোভে রাস্তায় নেমে পড়বে। ফলে বিজেপি যদি এখন থেকে সতর্ক না হয়, তাহলে বিজেপির যে চেহারা আমরা এখন থেকে দেখতে পাচ্ছি, এই চেহারা ক্রমশ বাড়বে, বড় আকার ধারণ করবে, এবং প্রত্যেকটা পাড়ায় অঞ্চলে একটা করে ভাইপোর জন্ম নেবে। তখন কিন্তু রাজ্যের মানুষ এই ভাইপোদের তাড়ানোর জন্য আবার ঐক্যবদ্ধ হবে। বেটা বিজেপির নেতৃত্ব যত দ্রুত উপলব্ধি করতে পারবে, যত দ্রুত এই ধরনের দুর্নীতিবাজদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে, ততই বিজেপির জন্য মঙ্গল।